অপু বিশ্বাসকে নিয়ে মারাত্মক একটি তথ্য দেব আপনাদেরকে। মানে অপু বিশ্বাস আর শাকিব খানকে নিয়ে, সাথে বুবলিকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব। অপু বিশ্বাস একটি মারাত্মক চমক দিয়েছে। এবার কি চমক, চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো, চলুন। আর শাকিব খানের প্রিন্স সিনেমাটি নিয়ে এবার প্রযোজক মারাত্মক কথা ফাঁস করেছে। উনি বলছেন যে প্রিন্স সিনেমা থেকে আমি একটি টাকাও আমার ঘরে ঢোকাইনি। কি বলছেন উনি, চলুন আপনাদেরকে ডিটেলসে শোনাবো যে প্রযোজক প্রিন্স সিনেমাটি করে কতটা উনি কষ্ট পাচ্ছেন, বা উনি কতটা এই সিনেমাটি করার পর ওনার ফিলিংসটা কি উনি সবটা শেয়ার করেছেন। চলুন আপনাদেরকে শোনাবো। প্রথমত আপনাদেরকে বলি, এই যে অপু বিশ্বাস সত্যিই কিন্তু নিজের দুনিয়াতে নিজের মতো করে যে ব্যস্ত, উনি ওনার দুনিয়াতে বিন্দাস আছেন। মানে যতই মানুষ তাকে ট্রোল করুক, যতই মানুষ তাকে আজে বাজে কথা বলুক না কেন, অপু বিশ্বাস কিন্তু সত্যি উনি ওনার দুনিয়াতে বিন্দাস। মানে অপু বিশ্বাসকে হঠাৎ করে দেখা গেল যে উনি ইভেন ওনার কোরিওগ্রাফার মাহফুজ কাদরি, সাথে জয়, মানে অপু বিশ্বাসের একমাত্র সন্তান জয়, এই জয়কে নিয়ে অপু বিশ্বাস কিন্তু বগুড়াতে উনি কিন্তু পাড়ি দিয়েছেন। মানে বগুড়া যাচ্ছেন, যেটা অপু বিশ্বাস পোস্ট করেছে। এবার তারপর দেখা গেল একটি মারাত্মক চমক, যেটা হলো সিক্রেট সিনেমার নায়ক আদর আজাদ, অপু বিশ্বাসের সাথে উনিও কিন্তু ওখানেই যাচ্ছেন, মানে বগুড়াতে ওনারও কিন্তু বাড়ি। যাই হোক, এবার দুজনে মানে হিরো হিরোইন আদর আজাদ আর অপু বিশ্বাস, সেই নায়ক নায়িকা মিলে কিন্তু এবার বগুড়াতে যাচ্ছেন। মানে বুঝতে পারছেন কতটা মজা হবে, কতটা তাদের মধ্যে মানে এক্সাইটেড, বা আমরাও মানে খুব খুশি হচ্ছি যারা অপু বিশ্বাসকে ভালোবাসি, তাই না? এই যে দেখুন, নায়ক আদর আজাদ আর এই যে অপু বিশ্বাস, কতটা ভালো লাগছে যে দুজনে মিলে কিন্তু এবার ফাইনালি কিন্তু যাচ্ছেন গিয়ে বগুড়াতে। মানে সিক্রেট সিনেমার নায়ক আর সিক্রেট এই যে সিনেমার নায়িকা অপু বিশ্বাস, ঠিক আছে? যাই হোক, আপনারা হয়তো অবশ্যই খুশি হয়েছেন। এবার আপনাদেরকে বলি যে এই যে অপু বিশ্বাস ছেলেকে নিয়ে যাচ্ছেন, আমি জানি বুবলির ভক্তরা সেই ছেলেকে নিয়েও কিন্তু ট্রোল করবে, কিন্তু বিশ্বাস করুন, জয় একমাত্র সন্তান, অপু বিশ্বাসের, যে জয়ের জন্য গোটা পৃথিবীকে একদিকে রেখে অপু বিশ্বাস শুধুমাত্র তার ছেলের জন্য কিন্তু লড়াই করেছেন, তাই না? কারণ ছেলে তার কাছে সত্যি খুব প্রিয়। আমি জানি প্রত্যেকটা মায়ের কাছে প্রিয়, কিন্তু অপু বিশ্বাসের কাছে আমার মনে হয় একটু বেশি স্পেশাল। কারণ সে সন্তানের জন্য তার ভালোবাসার মানুষটি তাকেও সে বলে দিল। মানে তাকে সে প্রথম ভালো লাগা, প্রথম তার জীবনে ভালোবাসা, এই শাকিব খানের জন্য কত না কী করলো, কিন্তু শেষে সন্তান আসার পর যখন সন্তানের কথা উঠলো, অপু বিশ্বাস সেই মানুষটিকেও চিনল না। সে বাচ্চাটিকে কনসিভ করা শুরু থেকে বাচ্চা প্রসব করা অবধি পুরোটাই সে একদম নিজ দায়িত্ব সহকারে করেছে। ইভেন সে রীতিমতো দায়িত্ব সহকারে বাচ্চার জন্য সে ডিভোর্স অবধি দিয়েছে শাকিব খানকে। আর ঠিক কনসিভ করা শুরু করে, মানে যখন কনসিভ করেছিল তখন থেকে শুরু করে এখন অবধি অপু বিশ্বাস নিজ দায়িত্বে সন্তানকে এখনও অবধি দেখছে, এখনও অবধি রাখছে, তার সমস্ত চাহিদা পূরণ করছে, যেটা সত্যি একটা মা হিসাবে প্রাউড। ইভেন আমরা একজন মহিলা হিসাবে বলতে পারি যে সত্যি অপু বিশ্বাসকে দেখে প্রাউড ফিল করছি। কারণ একটা মা, এখনকার দিনে দেখা যায় যে মারা কিন্তু সন্তানকে ছেড়ে বেশিরভাগই পালিয়ে যায়, বিয়ে করে নেয়, হেনা করে তেনা করে, সন্তানের কথা কেউ ভাবেই না। কিন্তু অপু বিশ্বাসকে একমাত্র দেখতে পেলাম যিনি সন্তানের জন্য তার ভালোবাসার মানুষটিকে ছেড়ে দিয়েছে, তবুও তিনি সন্তানকে ছাড়েননি, আর একা এখন অবধি লড়াই করে যাচ্ছে শুধুমাত্র সন্তানকে নিয়ে। তারপরেও মাহফুজ কাদরির সাথে অনেকবার নোংরাভাবে তাকে জড়ানো হয়েছে। মাহফুজ কাদরির সাথে এই যে ছবি তুললো অপু বিশ্বাস, মাহফুজ কাদরি তার পেজে পোস্ট করেছে, এগুলো নিয়েও বিভিন্ন কথা হবে। কিন্তু বিশ্বাস করুন, অপু বিশ্বাসের কাছে মাহফুজ কাদরি তার ভাইয়ের মতো। মানে বলে না, আপনজন বলে তো কেউ নেই অপু বিশ্বাসের, মা নেই, বাবা নেই, স্বামী নেই, তো কেউ তো চায় না মানুষের জীবনে পাশে থাকার জন্য, যাকে নিয়ে মানুষ আঁকড়ে বেঁচে থাকবে বা তার সাথে একটু সুখ দুঃখ ভাগ করবে। সেটা হলো গিয়ে হয়তো মাহফুজ কাদরি, যেহেতু মাহফুজ কাদরির সাথে অপু বিশ্বাস বেশি সময় কাটাচ্ছেন, মানে কাজের ক্ষেত্রে বলুন বা তাদের মধ্যে ভালো একটা সম্পর্কের জন্য বলুন, বিশেষ করে কাজের ক্ষেত্রে, তো যার জন্য মাহফুজ কাদরি খুব কাছের হয়ে উঠেছে। আর আমি দেখেছি মাহফুজ কাদরি শুধুমাত্র অপু বিশ্বাস না, মানে যেসব নায়িকার সাথে মাহফুজ কাদরি কাজ করেছেন সেই সমস্ত নায়িকাই কিন্তু মাহফুজ কাদরির সাথে প্রচণ্ড ফ্রেন্ডলি।
তার সাথে খুব সুন্দর করে মিশে আর খুব সুন্দর করে তাদের মধ্যে কিন্তু মানে আমরা বন্ডিংটাও দেখেছি। এবার আসি শাকিব খানের প্রিন্স সিনেমা। শাকিব খানের প্রিন্স সিনেমাটি সত্যিই কিন্তু খুব একটা বড় ধাক্কা দিয়েছে, যেখানে বলা হচ্ছে যে শাকিব খানের প্রিন্স সিনেমাটি মানে খুবই খুবই ফ্লপ, মানে যেটা কেউ আশা করেনি, ঠিক আছে। তো এতটা ফ্লপ, ইভেন দেখলাম আজকে ইকবাল একটি ভিডিও করেছে যেখানে বলছে যে আমি আগেই বলেছিলাম যে ঈদে যতগুলো সিনেমা বেরোবে প্রত্যেকটি সিনেমায় খুব একটা মানে উঠবে না। তবে ভাবতে পারছেন শাকিব খানের সিনেমা নিয়েও নাকি সে আগেই নাকি বলেছিল। অন্যান্য সিনেমা আমি বাদই দিলাম, তবে যে তুলনায় রাক্ষস আর দম সিনেমাটি চলছে সেই তুলনায় শাকিব খানের সিনেমাও কিন্তু চলছে না, যেখানে শাকিব খানের সিনেমার সাথে কারো সিনেমা টক্করই যায় না। দেখো কী বলছে আপনাদেরকে একটু শোনায়, হ্যাঁ, যে প্রিন্স সিনেমার প্রযোজক মানে শিরিন সুলতানা কী বলছেন আপনাদেরকে একটু শোনাই, তারপর আপনারা বুঝতে পারবেন। 10-12 কোটি টাকার মধ্যে শেষ করব। বিভিন্ন পরিস্থিতিতে পড়ে আমার একটু ডিস্টার্ব করছে। বিভিন্ন পরিস্থিতিতে পড়ে আমার কিন্তু ছবিটার লগ্নি জাস্ট ডাবল হয়ে গেছে। কেন বলা যাবে না ভাই, টাকাটা তো আমার গিয়েছে, দাঁড়ে দাঁড়ে ঘুরতেও হয়েছে আমাকে যে না ছবিটা আমার শেষ করতে হবে। কেন? বিকজ আমি তখন অলরেডি প্রবলেম, প্রবলেম, দ্যাট ভেরি বিগ প্রবলেম। সেই টাকা যদি আমি 3 কোটি টাকা আমি টেবিল মানি না উঠাতে পারি, আপনারা জানেন কিনা আমি এখনো পর্যন্ত 80 টাকাও আমি ঘরে নিয়ে আসতে পারি নাই। নট ইভেন সিঙ্গেল মানি আমি আমার পকেটে নেই নাই। আমি এখন সেই টাকা থেকে কোনো পয়সা আমি খাই নাই। তো এখনো পর্যন্ত কিন্তু টিল গতকালকেও আমি প্রায় 6-7 লাখ টাকা খরচ করে প্রেস মিট করেছি। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আপনাদের সবার যেই অভিযোগ, সবার যে কষ্ট, সেটার জন্য আমিও নিজেও অত্যন্ত দুঃখিত এবং সত্যিও কষ্ট পাচ্ছি। মহান যে আমার এই প্রিন্স ছবির মাধ্যমে আপনাদের সবার মধ্যে যে সমিতি বলেন, আমি যেটা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি, সবার মধ্যে একটা নাড়া খেয়ে গেছে যে একটা সিস্টেমটাকে বদলানোর জন্য, যে সিস্টেমটা আপনাদের ছিলই না। আমি এসে যা দেখেছি বা আমি যা জেনে এসেছি, সেই জানা থেকে আমার ছবি যেভাবে রিলিজ হয়েছে, যেভাবে যা হয়েছে একদম আগের যা যা মানে যে নিয়মে হয়েছে ঠিক সেভাবেই হয়েছে, তার চেয়ে ব্যতিক্রম আমারটা হয় নাই। বাট যেভাবে যে ক্ষতিগ্রস্ত হন না কেন, সবার মাথায় সবারই টনক নড়েছে এবং সবাই কিন্তু এটা ফিল করছেন যে এই ইন্ডাস্ট্রির এই কিছু কিছু জিনিস, কিছু কিছু বাক বদলের দরকার আছে। আমার এই ছবিটা করতে আসার প্রথম উদ্দেশ্য ছিল যে আমি এই ইন্ডাস্ট্রিতে একটা বাক বদলের শুরু হয়ে ঢুকবো। কারণ এই ইন্ডাস্ট্রিতে অনেক এলোমেলো, অনেক কিছু শোনা যায়। আমরা কমার্শিয়ালি আমরা চিন্তা করেছি, আমরা ব্যবসায়ী যেহেতু, আমাদের ভাবনাগত দিক থেকে আমরাও এটা ভেবেছি যে একটা যে কোনো জিনিস ভালোভাবে হোক, সুন্দরভাবে হোক। একটা ছবি করা মিডিয়া একটা রয়্যাল সেক্টর আমরা মনে করি, এটা একটা শিল্প। এটাকে সুন্দর করে আমরা সারা বিশ্বে কেন পৌঁছে না দিই? দেখেন এখানে অনেক প্রডিউসার আছেন, অনেক শুনেছি যারা হলমালিতে অনেকেই প্রডিউসার, আমি তাদেরকে সম্মান করি। ওনাদের অনেক অনুভূতি, অনেক অভিজ্ঞতা, ওনাদের অভিজ্ঞতার ঝুলি অনেক বেশি, যেখানে আমার একদমই নাই। কারণ আমি নতুন ব্যবসায়ী এবং এখানে একদমই নতুন আসছি। তারপরে কিছু যে স্টাডি করিনি তা না, আমি হল নিয়ে স্টাডি করেছি। গত 2 বছর আমি অনেক কিছু জেনেছি, বুঝেছি, সেগুলো করে আমি এখানে একটা ছবিতে লগ্নি করতে এসেছি। আমাদের যে ডিরেক্টর, উনি আমাদের পরিবারের মানুষ। উনাকে আমরা মানে অনেক আগ থেকে উনার কাজ জানি, আপনারাও হয়তো বা জানেন। উনি খুব ভালো কাজ করেছেন, খুব মানে 300-350 ফিকশন করে উনি মানে অ্যাজ এ ক্রিয়েটিভ পার্সন যথেষ্ট কেপাবল। তো সেই জায়গাটা থেকে আমরা বুঝে শুনে জেনে হয়তো বা শুরু করেছিলাম। আমরা এই প্রি প্রোডাকশনটা শুরু করেছি গত একটি বছর যাবত। আমার এই জার্নিটা ছিল এবং খুবই বর্ণাঢ্যময় অভিজ্ঞতা। আমার এই ছবিটার জার্নি আমার চমৎকার বর্ণাঢ্যময়। আমি প্রত্যেকটা স্টেপে স্টেপে আমি অনেক কিছু, অনেক চ্যালেঞ্জ আমি মুখোমুখি হয়েছি, কিন্তু আমি কোনোভাবে হতাশ হইনি। শুরু থেকে শেষ পর্যন্ত টিল আজকে পর্যন্ত আমি কিন্তু চ্যালেঞ্জ ফেস করছি। ইভেন দেন গতকালকে যেই মানে প্রেস মিটটা হলো, সবাই আপনারা জানেন অলরেডি, আজকে সারা দিনের ঘটনা শুধু সব নেগেটিভ প্রচার। আমি যদি আমাদের মেগাস্টারকে নিয়ে থাকি এবং সে এসেছেন, এখানেও কিছু কিছু ইনফরমেশন, কিছু যেটা ভুল ছিল, যেটার কারণে আজকে কিন্তু সমস্ত মিডিয়াতে অনেক কথা হচ্ছে। বাট আমি জানি না, কেউ কেউ বলেছেন যে ছবিটা খুব বাজে হয়েছে, একটুখানি দেখেছি। বাট আমি শুধু সবাইকে হাত জোর করে একটা কথা বলবো, আমার বিশ্বাস যেখানে 90% লোক ছবিটা দেখেন নাই পুরোপুরি, 90% লোক ছবিটা পুরোপুরি দেখেন না, এটা আমার বিশ্বাস। ছবির যে গল্প, গতকালকে সাকিব খান একটা কথা বলছিলেন যে আমার বিশ্বাস ছিল বা আমি ভেবেছিলাম এই ছবি দিয়ে আমার ক্যারিয়ারের জীবনের সবচেয়ে বেস্ট একটা বুম হবে।
সবচেয়ে বড় কিছু ঘটাতে যাচ্ছে, এবং সেটার জন্য আমাদের একটা নতুন প্রযোজক এরকম একটা পরিচালককে নিয়ে সে সাহস করেছিলেন। যদি বলেন যে পয়সার জন্য করেছেন না, তার পয়সার কোনো আরো 10টা ছবি করার জন্য বহুত লোকজন বসে আছে তার পয়সা নিয়ে, তার পয়সার অভাব নাই। উনি অ্যাট্রাক্ট হয়েছিলেন শুধুমাত্র আমার গল্প নিয়ে, গল্পটাকে পছন্দ করে। তো যাই হোক, বিভিন্ন ধরনের অ্যাটিটিউড হয়েছে যেটা আমি ফেস করেছি। আমার হয়তো বা ছবিটার জন্য যেভাবে আমি চিন্তা ভাবনা করেছিলাম 10-12 কোটি টাকার মধ্যে শেষ করব, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতিতে পড়ে আমার কিন্তু ছবিটার লগ্নি জাস্ট ডাবল হয়ে গেছে। সরি টু সে বলতে হচ্ছে, কারণ আপনারা সবাই বলেন না না এটা বলা যাবে না, এই কেন বলা যাবে না ভাই, টাকাটা তো আমার গিয়েছে, আমি তাহলে 10টা মানুষকে এখানে এঙ্গেজ করেছি, তাই তো? যখন আমি একা শুরু করেছিলাম তখন তো আমার একটা বাজেট ছিল, যখন বাজেটটা পুরো মানে মানে খুব বাজেভাবে বাজেটটা ক্রস করলো, তখন আমার তো কিছু না কিছু করতে হয়েছে, আমার অনেকের কাছে বলতে হয়েছে, আমার এই ছবিটা শেষ করার জন্য আমি দাঁড়ে দাঁড়ে ঘুরতেও হয়েছে আমাকে যে না ছবিটা আমার শেষ করতে হবে। কেন? বিকজ আমি তখন অলরেডি প্রবলেম, আই মিন প্রবলেম, দ্যাট ভেরি বিগ প্রবলেম। তো যার কারণে এখন অনেকেই বলে যে মানে এই ভদ্রমহিলা তো টাকা নাই, ভদ্রমহিলা জমি বিক্রি করছে, ভদ্রমহিলা সোনা বিক্রি করে, এই ধরনের অনেক ইনফরমেশন আমার কাছে আসছে। আচ্ছা ঠিক আছে, সবই মানলাম, আপনাদের সব কথা ঠিক, কেন করতে যাচ্ছি, কেন আমি এরকম অসহায় ছিলাম বলেন? বিকজ অফ আপনাদেরকে একটা ভালো ছবি উপহার দিব জন্য। শুরুটা যেহেতু করেছি কোটি কোটি টাকা আগে আমার শেষ হয়েছে জন্য, আমার যদি সুযোগ থাকতো আমি 10 বার পিছনে যেতাম, কিন্তু আমি একজন আশাবাদী প্রডিউসার হিসেবে আপনাদের সামনে আসতে চেয়েছি। আমি ভেবেছি যে আসলে পাতা হয়ে ঝরে যেতে না, আমি আপনাদের মধ্যে আপনাদেরকে ভালো ভালো ছবি উপহার দিয়ে আমি ডাল হয়ে লেগে থাকতে, বা ডাল হয়ে আপনাদের মধ্যে থাকতে। তো সেজন্য আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি, জানি না কার কি কিভাবে কি হয়েছে, তো সবগুলো দায়ভার যদি আপনারা সবাই আমাকে দেন তাহলে আসলে আপনারা অন্যায় করবেন। আরেকটা সবাইকে অনুরোধ করি, মানে আমাদের আসলে ভাষাগত দিকটা ঠিক রাখা উচিত, চিটার মিটার হ্যান ত্যান এগুলো নাই বলি আমরা, কারণ একটা ভাষার সৌন্দর্য মানুষকে অনেক অনেক দূর নিয়ে যায়। 3 ইঞ্চি জিব্বা দিয়ে একটা মানুষকে পুরো কবরে দিয়ে দেওয়া যায়, আবার 3 ইঞ্চি জিব্বা দিয়ে একটা মানুষকে অনেক উপরে সম্মানিত করা যায়। তো আমি হয়তো বা ছোট মানুষ, আমি হয়তো অনেক কিছু জানি না, আপনাদের সবারই অনেক 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 অভিজ্ঞতার ঝুলি আপনাদের, কিন্তু আমার হয়তো বা সেই পরিমাণ অভিজ্ঞতা নাই, ঠিক আছে? কিন্তু আমার এই ছবির জার্নিটাতে আমি যে সমস্ত মানে অভিজ্ঞতা অর্জন করেছি, আমার বিশ্বাস যে অভিজ্ঞতা আমি অনেক দূর কাজে লাগাতে পারবো। তো আরেকটা বিষয় আমি বলছিলাম একজনকে আজকে যে বুঝতে পারলেন মানে এই সিনেমাটা নিয়ে যে কতটা মানে লস হয়েছে, এটা সত্যিই আমরা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু বুঝতে পারছি, তাই না? তারপরেও বলবো যে যেহেতু শাকিব খানের মানে শাকিব খান মানেই হলো সকলের ইমোশন, শাকিব খান মানেই হলো একটা আমাদের কাছে বিশাল আশাবাদী যে হ্যাঁ একটা সিনেমা আমরা পাবো ঈদে, যে সিনেমাটা সত্যিই কিন্তু মানে মারাত্মকভাবে। শুনুন, যেহেতু আমাদের ডিস্টার্ব করছে, যেহেতু আমাদের মেগা স্টার আমার অপু বিশ্বাস দাঁড়ান দাঁড়ান, মানে এই সিনেমাটা নিয়ে সত্যি এত দুঃখ প্রকাশ করছে যে যেটা বলার ভাষা নেই। মানে একজন প্রযোজক এত এত টাকা লাগিয়েছে, আমরা জানি সব সিনেমা করতে টাকা লাগে, তবে এই সিনেমাটা নিয়ে যেটা উনি বলছেন যে এত টাকা লাগিয়ে উনি যে 1 টাকাও ঘরে ঢুকাতে পারেননি, এটা সত্যি মানে একটা যার জন্যই বলুন, নায়কের জন্য বলুন বা মানে দর্শকের জন্য বলুন, এটা খারাপ লাগছে। যারা শাকিব খানকে ভালোবাসে তাদেরও হয়তো কোথাও না কোথাও খারাপ লাগবে যে এটা উচিত ছিল না, তাই না? ছবিটার জন্য যেভাবে আমি চিন্তা ভাবনা শোনাচ্ছি করছি আপনাদেরকে। এই ভদ্রমহিলা যে যেহেতু আমাদের মেগা স্টার, আমার বলার কিছু নাই, উনি চমৎকার মানুষ, ওনার কাজের ব্যাপারে ওনার ডেডিকেশনের কোনো তুলনা নাই, এটা আমি বলবো। কিন্তু কিছু কিছু জায়গায় আমরা এমনভাবে বিব্রত হয়েছি, কিছু কিছু জায়গায় যেগুলো আমরা আসলে মানে আমার কথা যেখানে আমি পড়েছি সেখান থেকে আমি উঠতে চাই। আপনাদের যে সিস্টেমগত দিকটা আপনারা সবাই বলছেন যে আমরা সিস্টেমটা চেঞ্জ করতে চাই, বা আসলেই কিন্তু মানে আমি আগে থেকে জানতাম না, এখন জানার পর অনেকেই বুঝেছি 1টা বছর পর আপনাদের হল বন্ধ থাকে, আপনারা কেমন অস্থির হয়ে আসছেন আমার কাছে ছবিটার জন্য, ছবি নেওয়ার জন্য এসে। আমি কিন্তু আসলে আমার অভিজ্ঞতা ছিল না, আর ব্যাপারটা হচ্ছে আমার যেহেতু এতগুলো টাকা লগ্নি হয়েছে, আমি ভেবেছি যে মানে টেবিল মানিটাতে আমি যতটুকু শুনে এসেছি যে টেবিল মানিটাই মেন মানি, তারপর আর টাকা পয়সা পাওয়া যায় না, এটা আমি ইনফরমেশন এটাই পেয়েছি। তারপরে কেউ টাকা পয়সা দেয় না, এসে অনেক ঝামেলা করে, এটা কিন্তু আমার
মানে আমার শোনা কথা। তো যার কারণে আমি ভেবেছি আমি তো এত টাকা দিয়ে, দেখেন যদি কথার কথা আমি যে আপনার নিশ্চয়ই অলরেডি বুঝে গেছেন যে আমি কত টাকা খরচ করেছি, সেই টাকা যদি আমি 3 কোটি টাকা আমি টেবিল মানি না উঠাতে পারি, ইভেন দেখেন এই 3 কোটি টাকা সহ আমি ইন্ডিয়াতে পাঠিয়েছি আমার ডিসিপিটা আনার জন্য। আমি শেষ মুহূর্ত পর্যন্ত আমি জীবনটা দিয়ে চেষ্টা করেছি। আপনারা জানেন কিনা আমি এখনো পর্যন্ত 1টি টাকাও আমি ঘরে নিয়ে আসতে পারি নাই, নট ইভেন সিঙ্গেল মানি আমি আমার পকেটে নেই নাই। আমি এখন সেই টাকা থেকে কোনো পয়সা আমি খাই নাই। তো এখনো পর্যন্ত কিন্তু টিল গতকালকেও আমি প্রায় 6-7 লাখ টাকা খরচ করে প্রেস মিট করেছি। আমি কিন্তু করেই যাচ্ছি আমার এই ছবিটা বাঁচানোর জন্য। তো এখন যেটা হয়েছে যে শুরু থেকে আপনাদের যেগুলো মানে বলছিলেন যে অনেক হলে হয় না, আপনাকে অনেক ধন্যবাদ জানাই যে স্যার অনেক সুন্দর করে বলেছেন যে ওনার একটি শোই হয় নাই। হ্যাঁ, আজকের কথা বলতে পারেন যে আজকের সেল, এটা আমরা নাই বলি, কারণ আজকের সেল, কারণ এখন তো সব অফিস আদালত খুলে গেছে, আজকের সেলটা 0 হলেও কোনো কিছু করার নাই, কারণ এখন তো এই সময় কেউ ছবি দেখতে যায় না, অ্যাকচুয়ালি ছুটির দিনই যাবে, কারণ যেহেতু এখন ওয়ার্কিং সময়। ব্লকবাস্টারে ঈদের দিন থেকে চললো। আরেকটা সময় আপনারা জানেন, আমি সব ভাই বোনদের বলতে চাই যে আমি যে একটা পরিস্থিতির শিকারে পড়ে গিয়েছিলাম সেটা মনে আপনারা বুঝতে পেরেছেন। আমি সিঙ্গেল স্ক্রিন পেয়েছি সব, সেটাই হয়তো আমার সবচেয়ে বড় মানে দোষ ছিল। আমাকে সিনেপ্লেক্স থেকে মানলাম শুরুর দিনে হয়তো আমার ডিসিপি সমস্যা ছিল, যেটা বলতে চেয়েছেন ওনারা। আমি পরপর 3 দিন 4 দিন এক নাগারে আমি ডিসিপি বারবার কানেকশন করছি দিচ্ছি, ইভেন ইন্ডিয়া থেকে আমি ডিসিপি আনিয়েছি। এটার সমস্যার সমাধান মানে পুরো তুল কালাম করার পরে সমস্যার সমাধান হতে হতে আবার কি হলো, মানে ধানমন্ডির যেই সীমান্ত থেকে পুরো ফুল মানে হাউসফুল হলের ছবির টিকিট সব ফেরত দিয়ে দেওয়া হলো। কারণ কি? এসি প্রবলেম। তো এরকম করে অনেক সমস্যা আমি ফেস করেছি ভাই, কিন্তু আমি কোনোদিনও আপনাদের কারো কাছে অভিযোগ করিনি। কারণ যাই হোক, আর আপনাদেরকে শোনাচ্ছি না। মুদ্রা কথা হলো, মানে এই ছবিটিকে চালানোর জন্য শেষ পর্যন্ত প্রডিউসার বা এই প্রযোজক বিভিন্নভাবে চেষ্টা করেছেন। উনি বলছেন শেষে আমি 7-8 লাখ টাকা খরচ করে প্রেস মিট অবধি আয়োজন করলাম, তারপরেও কিন্তু হলো না। আর এখন যেহেতু সিনেমাটা এখন তো চলার কোনো কথাই নেই, কারণ এখন তো সবাই ব্যস্ত, অফিস আদালত সব খুলে গেছে, তো যার জন্য সিনেমাটা আর ওঠার কোনো চান্স নেই। তবে ওনারা এই সিনেমাটা থেকে অনেক কিছু শিক্ষা পেয়েছেন, এটাই হলো মুদ্রা কথা, তাই না? তো সত্যি খুব খারাপ লাগছে, আমারও খুব খারাপ লাগছে যে যেই সিনেমাটা নিয়ে এত আশাবাদী সকলে, হল মালিকরা, দর্শকরা, যেখানে যদি মানে এই ধরনের ব্যাপার আসে না, খুব খারাপ লাগে। যাই হোক, আপনাদের অবশ্যই মূল্যবান মতামত দেবেন, অবশ্যই কিন্তু আপনারা পাশে থাকবেন। টাটা।